আপনারা ইতিমধ্যে দেখেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র তারা যে গেমটা খেলতে চেয়েছিল সেই গেমটা থেকে তারা সরে এসে দাঁড়াচ্ছে। পুরা ইউরোপ এখন সিদ্ধান্ত নিচ্ছে তারা একজোট হয়ে কি মার্কিন সাম্রাজ্যবাদীর পক্ষে থাকবে নাকি তারা আলাদা হয়ে একটা ইউরোপীয় যে জোটটা আছে সেটা শক্তিশালী করবে। আমেরিকা তারা একদিকে ইউরোপকে কোণঠাসা করে রেখেছে ইউক্রেন দিয়ে, আর মধ্যপ্রাচ্যকে কোণঠাসা করে রেখেছে গাজা যুদ্ধ দিয়ে, সর্বশেষ তারা ওয়ারটাকে এক্সটেনশন করলো ইরান এবং ইসরায়েলের মধ্য দিয়ে, আর পুরা দক্ষিণ এশিয়াকে তারা কাবু করে রেখেছে গণতন্ত্র মানবতা দিয়ে। কোথায় তাদের আমেরিকার সাম্রাজ্য? বিশ্বের অন্যান্য দেশগুলা তারা চিন্তা করছে স্বাবলম্বী হতে, অনেকটা তারা আমেরিকার সবল থেকে বেরিয়ে আসতে চাচ্ছে। কারণ আমেরিকা এমন একটি রাষ্ট্র যারা শুধুমাত্র তাদের তাদের স্বার্থ উদ্ধার হয়ে গেলেই তখন তারা অন্যদেরকে এমনভাবে রাখবে কল্পনা করতে পারবে না সে। দেখেন, সিরিয়ার সাথে এখন ইসরায়েলে একটা গণ্ডগোল বাঁধিয়ে দিয়েছে। আবার ইসরায়েল যদি কথা না শোনে, তারা ইরানের যে যে ইরান যে একটি ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ বা ইনভেস্টমেন্ট যেটা করছিল সেটাকে আবার সহযোগিতা করবে আমেরিকা, এবং ইসরায়েলকে বলবে যে তুমি যদি আমার কথা মতো না চলো তাহলে তোমাকে এটা করবে। ইসরায়েল ইতিমধ্যে আমি এর আগেও বলেছি, এখনও বলছি, ইসরায়েল ইজ এ স্যাটেলাইট কান্ট্রি অফ ইউএসএ। এখন প্রশ্নটা দাঁড়িয়ে যায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সাম্রাজ্যবাদী শক্তির যে ক্ষয় হচ্ছে দিন দিন, এটার মূল কী কারণ? দেখেন, যিনি রাষ্ট্র ক্ষমতায় আছেন মার্কিন যুক্তরাষ্ট্রে, তিনি হলেন ডোনাল্ড ট্রাম্প। এই ব্যক্তিটি নিয়ে অনেক কথা হয়েছিল, জরিপ হয়েছিল যে তিনি প্রচণ্ড মিথ্যা কথা বলেন, কোনো সত্য তথ্যের ভিত্তিতে তিনি কথা বলেন না, এবং তিনি যেটা বলেন সেটা সম্পূর্ণ অসত্য এবং এটার কোনো ভিত্তি নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি সম্ভবত ভুলই করছেন, কারণ যুক্তরাজ্যের যে স্ট্র্যাটেজি দরকার ছিল সেই স্ট্র্যাটেজি এখন সম্পূর্ণ ভিন্ন। মার্কিন যুক্তরাষ্ট্র চেষ্টা করছে যে তারা এই স্টাবিলিটিটা আনার জন্য ইসরায়েলকে চাপ সৃষ্টি করে গাজা যুদ্ধ বন্ধ করার জন্য। দেখেন, গতকালও প্রায় 69 জন লোককে হত্যা করেছে গাজা, এবং গাজায় যে প্রতিদিন তারা যেভাবে খাদ্য সংকট তৈরি করে, প্রতিবন্ধকতা তৈরি করে মানুষকে হত্যা করছে, এটার জন্য দায় আমেরিকা এড়িয়ে যেতে পারে না। আমেরিকার নির্বাচনের আগে এই খেলাটা খেলেছে জো বাইডেন। একদিকে বলেছে গণতন্ত্র, আরেকদিকে বলেছে তিনি মানবতা, কিন্তু তিনি সবচেয়ে ঘৃণিত এই কারণে যে তিনি মানবতাকে ধ্বংস করেছে। আজকে মধ্যপ্রাচ্যের যে অশান্তিতে তৈরি করে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং তার যারা অধীনস্থ, দেখেন কাতার, কুয়েত এবং জর্ডান, বাহরাইন, ওমান এবং বিশেষ করে সৌদি আরব, এই যে রাষ্ট্রগুলা, আবুধাবি, এই যে রাষ্ট্রগুলা তারা যেভাবে কাজ করে যাচ্ছে, যেভাবে আমেরিকাকে সাপোর্ট করে যাচ্ছে, আজকের এই কন্টেন্ট এই জায়গা থেকে আমি বলছি, আমার এই ভিডিও থেকে আপনারা নোট করে রাখেন, আমেরিকা এদেরকেও খেয়ে দিবে। ইরান যে শক্তিটা করেছে, এখন তারা চায়না অস্ত্র নিচ্ছে, আকাশ প্রতিরক্ষা তারা স্ট্রং করছে, এবং তারা চায়নার প্রযুক্তি দিয়ে তারা আকাশ প্রতিরক্ষায় স্ট্রং করে তারা যে বার্তা দিতে চায় সেটি হচ্ছে যে ইসরায়েল চাইলে এখন আর ইরানের আকাশ সীমায় ঢুকে তারা সহজে কাজ করতে পারবে না, বা ইরানের যে ক্ষতিটা করেছে সেই ক্ষতিটা তারা সহজে করতে পারবে না, এবং চায়না ইনস্ট্যান্ট তারা সহযোগিতা করেই যাচ্ছে। এখন প্রশ্ন আরেকটা জায়গায় সমাধান খুঁজতে হয়, সেটি হচ্ছে যে যুদ্ধটা কি এক্সটেন্ড হবে কিনা, বা এই যুদ্ধটা শেষ হচ্ছে কিনা। দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্র তারা স্ট্র্যাটেজিতে যেটা তাদের যেটা মনে করছে, বা তারা যে ইসরায়েলের সৈন্যদেরকে একটু রেস্টে রাখছে, এবং তারা আজ হোক কাল হোক ইরানের প্রতি একটা ক্ষোভ তারা দিবে। 500-রও বেশি স্যাংশন দিয়েছে তারা, 5,000-এরও বেশি তারা স্যাংশন দিয়েছে। তো এই স্যাংশন দিয়েও ইরানকে দমিয়ে রাখতে পারে নাই, এবং ইরানকে যদি শেষ পর্যন্ত দমিয়ে রাখতে না পারে তখন কিন্তু ইরানকে সহযোগিতা করবে, এবং মধ্যপ্রাচ্যের এই রাষ্ট্রগুলো যারা আমেরিকার তাবেদারি করছে এরাও কিন্তু ইরানের সাথে যেয়ে অ্যাডজাস্ট হয়ে কাজ করবে। সুতরাং
মার্কিন যুক্তরাষ্ট্রের গণতন্ত্র, মার্কিন যুক্তরাষ্ট্রের মানবতা, হিউম্যান রাইটস বা মার্কিন যুক্তরাষ্ট্রের যে গেম চলছে, এই গেমে সম্পূর্ণরূপে শক্তিশালী হচ্ছে রাশিয়া এবং চীন। রাশিয়া এবং চীন এ জায়গায় তাদের যে শক্তি, সেটা শক্তি অর্জন করছে, ইরান এটাকে সাপোর্ট দিচ্ছে, এবং যারা মার্কিনের কবল থেকে যারা এক্সিট হতে চায় তারা মূলত এই জোটটার দিকে আস্তে 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 ধাবিত হচ্ছে।